হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যদি গল্পটা ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবারে শুরু করছি সেই গল্পটার দিকে। জাপানের এক গরিব লোক পাথর কাটছিল, হঠাৎ করে এক ধনী মানুষকে দেখলো। সাথে সাথেই তার মনে হলো এবং সে চিন্তাও করলো যে তার এখন ধনী হতে হবে। হঠাৎ সে ধনীও হয়ে গেল। কিন্তু তারপর সে একদিন এক রাজাকে দেখলো। তখন ভাবলো, রাজা তো আমার মতো ধনীর চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে চিন্তা করলো আমার রাজা হতে হবে। সে রাজাও হয়ে গেল। রাজা হওয়ার পরে সে দেখলো সূর্যকে, সূর্য অনেক শক্তিশালী। তখন সে চিন্তা করলো আমাকে সূর্য হতে হবে। সূর্য হয়েও গেল। এরপর সূর্য হওয়ার পর সে দেখছে সূর্যের আলো মেঘে ঢেকে যাচ্ছে। তখন সে চিন্তা করলো যে সূর্যের চেয়েও তো মেঘ শক্তিশালী, তাহলে তো আমাকে মেঘ হতে হয়। সে মেঘও হয়ে গেল। একদিন সে দেখছে মেঘকে বাতাসে শক্তি দিয়ে বাতাস তাকে তাড়িয়ে দিচ্ছে। তখন চিন্তা করলো, আরে বাতাস তো তাহলে মেঘের চেয়েও শক্তিশালী। তখন সে চিন্তা করলো আমার তো তাহলে বাতাস হতে হবে। সে বাতাসও হয়ে গেল। এরপরে বাতাসকে দেখলো হঠাৎ করে পাহাড়ের ধাক্কা খেতে। তখন সে চিন্তা করলো, আরে পাহাড় তো আরো বেশি শক্তিশালী। তাহলে সে চিন্তা করলো যে আমাকে তো পাহাড় হতে হবে। সে পাহাড়ও হয়ে গেল। এরপরে সে দেখলো হঠাৎ একদিন এই যে এক দরিদ্র পাথর কাটা লোক এসে হ্যামার দিয়ে সেই পাহাড়টা কাটতেছিল, ভাঙতেছিল। তখন সে চিন্তা করলো, আরে এ তো অনেক অনেক শক্তিশালী। তাহলে সে চাইলো আমি হতে চাই, আমি হতে চাই, আমি পাথর কাটা লোক হতে চাই। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে কি শিক্ষা পেলাম আমরা? যে এই গল্প থেকে শেখা গেল চাহিদার কোনো শেষ নেই। যত চাইবেন চাহিদা ততই বাড়তে শুরু করবে। আর যে জন্য আমাদের দরকার সন্তুষ্টিতে কাজ করা। যত অল্পতে সন্তুষ্টিত হতে শিখবেন তত ভালো থাকা যাবে জীবনে। ধন্যবাদ। যদি এই গল্পটা ভালো লেগে থাকে লাইক, কেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।